गुड आफ्टरनुन फ्रेंड्स, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। তা বন্ধুরা, অনেক দিন পর একটা বার্থডে ব্লগ নিয়ে আসলাম। এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। তো যথারীতি ক্যাপশন দেখে তোমরা বুঝতেই পারছো যে গতকাল আমার দেওরের ছেলের বার্থডে ছিল, তারই একটি ছোট্ট ব্লগ আমি শেয়ার করছি তোমাদের সাথে, বার্থডে ব্লগ। এ দেখো চলে এসেছি আমি আর আমার ছেলে গিফটের দোকানে। তা যথারীতি আমার মনে হলো যে লেখাপড়ার জন্য স্কুল ব্যাগটা ভীষণ উপকারী, আর ওই জন্য একটা স্কুল ব্যাগ গিফট করব। তা আমি আর আমার ছেলে মিলে পছন্দ করলাম একটা স্কুল ব্যাগ। তা এই দেখো এই স্কুল ব্যাগটা পছন্দ করলাম, কেমন হয়েছে তোমরা জানিও। তা আমার ছেলে বললো, মা দাদাকে স্কুল ব্যাগটাই দাও। তা ওই দোকানদার দাদাকে বললাম, দাদা তুমি সুন্দর করে প্যাক করে দাও, এটা আমি গিফট করব, বার্থডে গিফট। তা দাদা খুব সুন্দর করে প্যাক করে দিচ্ছে স্কুল ব্যাগটাকে। দেখো এই যে প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। অনেক দিন পর একটা বার্থডে ব্লগ নিয়ে আসলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবা, অবশ্যই জানাবা, আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখবা। তা এই দেখো সুন্দর প্যাকিং হয়ে গেছে, প্যাকিং রেডি হয়ে গেছে, আর চলে এসেছি এই দেখো 16 টেবিলে। এটা আমাদের মদনপুর কল্যাণনগরের রেস্টুরেন্টটা, ভীষণ সুন্দর পরিষেবা। আর আমাদের ফ্যামিলির যার ছোটোখাটো অনুষ্ঠান হয় সব এখানেই সেলিব্রেট করা হয়, আমরা সকলে এখানেই সেলিব্রেট করি। আর ভীষণ আনন্দ হয় যখন সবাই একসাথে হই। এখানে আমার যা আছে, দুই দেওর, ননদের মেয়ে, কাকি শাশুড়ি, দেওরের ছেলে, ননদের ছেলে, আমরা সকলে একসাথে হয়েছি, আমার ছেলে। আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি যখন সবাই আমরা একসাথে হই আমরা ভীষণ মজা করি। এখন তো প্রায় কর্মব্যস্ততার জন্য সকলের একসাথে হয়ে ওঠে না, কারণ কোনো অনুষ্ঠান ছাড়া সবাই একসাথে হতে পারি না। ওই জন্য যখন একসাথে হই এই সমস্ত ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো ফোনের গ্যালারিতে সেভ করে রাখি, ছোট্ট করে ভিডিও করে রাখি, কারণ এটা যেন সারা জীবন স্মৃতিতে থাকে। আর সত্যি কথা বলতে আমরা যখন একসাথে হই আমরা ভীষণ মজা করি। আর তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে, কারণ তোমরাও আমার কাছে কিন্তু একটা ফ্যামিলির মতো। তা যথারীতি দেখো বার্থডে বয়ের কেক চলে এসেছে। আর এই যে বার্থডে বয় আমাদের, তোমরা ওকে একটু আশীর্বাদ করে দিও, ও নেক্সট ইয়ার মাধ্যমিক দেবে, ও যাতে ভালো করে পড়াশোনা করতে পারে, ভালো মানুষ হতে পারে, তোমরা একটু আশীর্বাদ করে দিও। যথারীতি আমরা সবাই মিলে হাসি ঠাট্টা করছি। আর আমার ননদের মেয়ে দেখো ও হেল্প করছে ওর মোমবাতিটা জ্বালানোর জন্য, ও এখন কেক কাটবে, কেক কাটা হবে। তা যথারীতি ও কেক কাটছে। তা যাই হোক, ছোট্ট ছোট্ট এই আনন্দের মুহূর্তগুলোই সারা জীবন থেকে যায় স্মৃতিতে। আর আমরা যখন সবাই একসাথে হই আমরা ভীষণ আনন্দ করি, ভীষণ মজা করি। সবসময় একসাথে হয়ে ওঠা হয় না, তা যখন হই তখন ভীষণভাবে মজা করি। এই দেখো যথারীতি ও কেক কাটার পর সবাইকে এক এক করে খাইয়ে দেবে, ওর আম্মাকে খাইয়ে দিল, তারপর ওর দিদিকে খাওয়াবে, আমাদের সকলকে খাওয়াবে। আমিও আশীর্বাদ করছি ও যেন ভালো মানুষ হতে পারে, তোমরাও আশীর্বাদ করো। আজকাল লেখাপড়ার থেকেও সব থেকে আগে দরকার একজন প্রকৃত মানুষ হয়ে ওঠা। তারপরে এই দেখো আমাদের স্ন্যাক্স চলে এসেছে, জাস্ট ডিনারের আগে একটু স্ন্যাক্স চলে আসলো। তা যথারীতি আমরা সবাই মজা করে ঠাট্টা করে স্ন্যাক্সটা খেলাম। আর এই দেখো পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সব থেকে ছোটো সদস্যা, আমার দেওরের মেয়ে। ওর এখনও 2 বছর হয়নি, খুব ছোট ও, আর খুব কিউট। ও কেক খেতে পারে না, তাই আমার দেওর ছোট্ট ছোট্ট করে ওকে খাইয়ে দিচ্ছে, ভীষণ মজা পেয়েছে কেকটাকে। আর এই দেখো আমাদের রাতের ডিনার চলে এসেছে। ডিনারে ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর তার সাথে চিকেন কষা। তা যথারীতি আমাদের প্রত্যেকের টেবিলেই সার্ভ করে দেওয়া হয়েছে, আর আমার যা চিকেনটাকে সবাইকে সার্ভ করে দিচ্ছে। ভীষণ মজা করছিলাম আমরা, আর অনেক দিন পর আমরা একসাথে হয়েছি। আর তোমরা তো জানোই আমার যে কোনো আনন্দের মুহূর্তই আমি তোমাদের সাথে ছোট্ট করে হলেও শেয়ার করি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করো, ভিডিওটা স্কিপ না করে দেখো। সবসময় আমি লং ভিডিও দিতে পারি না, যখন কোনো রকম কোনো অনুষ্ঠানে যাই বা কোনো কিছু অনুষ্ঠান মারফত কোনো ভিডিও করতে পারি তখনই তোমাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করি। দেখো চিকেন বিরিয়ানি চলে এসেছে। আর আমাদের এই রেস্টুরেন্টটা 16 টেবিল, খুব বেশি দিনের হয়নি, তবে এত সুন্দর পরিষেবার, এত সুন্দর খাবার টাবার, এত ফ্রেশ, মানে ভীষণ সুন্দর, ভীষণ খাবার দাবারের মানে উন্নত মানের খাবার দাবার। আর যেহেতু ডিনার রাত্রেবেলা বিরিয়ানি, সেহেতু তার সাথে চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস, কারণ কোল্ড ড্রিঙ্কসটা খেলে মানে মনে হয় যেন পরিতৃপ্তি হলো। তা যাই হোক, সবাইকে আমার দেওর সার্ভ করে দিচ্ছিল কোল্ড ড্রিঙ্কসটা। তা আমার আরেক দেওর বললো, বৌদি দেখো কোল্ড ড্রিঙ্কসটা পরপর সাজানো হয়েছে, তুমি একটু সুন্দর করে ভিডিওটা করে দাও। তা যথারীতি আমি ভিডিও করছি, যেহেতু স্ট্র পড়িনি সেজন্য পরে আবার একবার বললো যে স্ট্র দিয়ে সাজানোর হয়ে গেছে, তারপরে তুমি আরেকবার ভিডিওটা করো। তা যথারীতি সবাই মিলে যেহেতু অনেক দিন পর একসাথে ডিনার করছি, ভীষণ মজা হচ্ছিল। আর এই দেখো সবাই সারিবদ্ধভাবে আমরা বসেছি, আমরা ভীষণ এনজয় করেছি। যাই হোক, তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। আর এইভাবে আমার সাথে
সাথে থেকো, পাশে থেকো, আর তোমরাও সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ একটু জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুনি। তো চলো টাটা, খুব ভালো থেকো তোমরা, আর প্রত্যেকে খুব সাবধানে থেকো।